নমস্কার প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, ডাব্লিউ ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে নবম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট বা ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশনের জন্য ইতিহাসের উপরে একটি সম্পূর্ণ সাজেশন দেবো, যেটি তোমাদের ডাব্লিউ বোর্ড এবং মাদ্রাসা বোর্ডের সমস্ত ছাত্রছাত্রীদের ক্ষেত্রে সমানভাবে গুরুত্বপূর্ণ। তো চলো সাজেশনটা দেখার আগে আমরা দেখে নেব তোমাদের সিলেবাসটা কী থাকছে ফার্স্ট ইউনিট টেস্টের জন্য। দেখো, তোমাদের দুটো অধ্যায় মূলত ফার্স্ট ইউনিট টেস্টে থাকে। এক নম্বর হচ্ছে ফরাসি বিপ্লবের কয়েকটি দিক এবং 2 নম্বর বিপ্লবী আদর্শ, নেপোলিয়নীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ। তো এই দুটো অধ্যায় থেকে তোমাদের টোটাল 40 নম্বরের কোশ্চেন থাকে। এবারে কোশ্চেন প্যাটার্নটা কেমন থাকে একটু দেখে নাও। এখান থেকে এমসিকিউ থাকে 1 নম্বরে 10টা, এসএকিউ থাকে 1 নম্বরে 6টা, 2 নম্বরের প্রশ্ন থাকে 4টে 2 4 8, 4 নম্বরের প্রশ্ন থাকে 2টো 2 4 8 এবং 8 নম্বরের প্রশ্ন থাকে 1টা। এই টোটাল 40 নম্বরের কোশ্চেন কিন্তু তোমাদের হয়ে থাকে। আর স্কুল অনুযায়ী এই কোশ্চেন প্যাটার্নটা একটু এদিক ওদিক হয়। তো চলো আমরা চ্যাপ্টারের সাজেশনটা দেখে নিই। প্রথম যে চ্যাপ্টারটা থাকছে ফরাসি বিপ্লবের কয়েকটি দিক, এখান থেকে 2 এবং 4 নম্বরের যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আমি রেখেছি। প্রথমে দেখো, সংজ্ঞা বা কাকে বলে, জ্যাকোবিন দল কাকে বলে, লেতর দ্য ক্যাসে কি, করভি কি, গিলোটিন কি, পিল নিজের ঘোষণাপত্র কি, টেইলি কি, অ্যাসাইনেট বলতে কি বোঝো, ক্যাপিটেশন কাকে বলে। এগুলো তোমরা এখান থেকে করে রাখবে। নেক্সট 2 নম্বর যে ইম্পর্টেন্ট কোশ্চেনটা আছে, ইন্টেন্ডেন্ট নামে কারা পরিচিত ছিলেন। 3 নম্বর, ফিজিওক্রাট কাদের বলা হয়। 4 নম্বর, কে কেন প্রাগ বিপ্লব ফরাসি অর্থনীতিকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলে অভিহিত করেন। 5 নম্বর, ওয়াশিয়া রেজিম বলতে কি বোঝায়। 6 নম্বর, টেনিস কোর্টের শপথ বলতে কি বোঝো। 7 নম্বর, সেপ্টেম্বর হত্যাকাণ্ড কি, এর সঙ্গে ডাইরেক্টরি শাসন বলতে কি বোঝো। 8 নম্বর, ফরাসি সমাজে স্যাকুলত কাদের বলা হতো। 9 নম্বর, সন্ত্রাসের রাজত্ব কাকে বলে, এর সঙ্গে শ্বেত সন্ত্রাস কারা এবং কেন সৃষ্টি করেছিল, এর সঙ্গে শ্বেত সন্ত্রাস বলতে কি বোঝো। নেক্সট 10 নম্বর যে কোশ্চেনটা আছে, সন্দেহের আইন বলতে কি বোঝো, এর সঙ্গে মহা আতঙ্ক বা গ্রেট ফেয়ার কি। 11 নম্বর, ফ্রান্সকে রাজনৈতিক কারাগার বলা হয় কেন। 12 নম্বর, কিভাবে ফ্রান্সের সন্ত্রাসের শাসনের অবসান ঘটে। 13 নম্বর যে কোশ্চেনটা আছে, বাস্তিল দুর্গের পতন আলোচনা করো। 14 নম্বর, থার্মিডোরীয় প্রতিক্রিয়া বলতে কি বোঝো। 15 নম্বর, টিকা দেখো, এখানে প্রাগ বিপ্লবকালে ফ্রান্সের যাজক সম্প্রদায় ও তৃতীয় সম্প্রদায়ের সম্পর্কে টিকা লেখো। এরপরে 8 নম্বরের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো থাকছে দেখে নাও। ফরাসি বিপ্লবের দার্শনিকদের অবদান বা ভূমিকা উল্লেখ করো। নেক্সট, ফরাসি বিপ্লবের প্রাককালে ফ্রান্সের পূর্বাতন সমাজ সম্পর্কে আলোচনা করো, অথবা প্রাগ বিপ্লব ফ্রান্সে পূর্বাতন সমাজ সম্পর্কে লেখো। তো এই কোশ্চেনগুলো তোমরা প্রথম চ্যাপ্টার অর্থাৎ ফরাসি বিপ্লবের কয়েকটি দিক এখান থেকে খুব ভালো করে রেডি করে রাখবে। নেক্সট চলে এসো তোমাদের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ বিপ্লবী আদর্শ, নেপোলিয়নীয় সাম্রাজ্য, জাতীয়তাবাদ। এখান থেকে যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো থাকছে দেখে নাও। প্রথমে 2 এবং 4 নম্বরের যে কোশ্চেনগুলো রেখেছি, মহাদেশীয় অবরোধ ব্যবস্থা বলতে কী বোঝো, এর সঙ্গে এই ব্যবস্থায় নেপোলিয়নের ভূমিকা কী ছিল। 2 নম্বর, 100 দিনের রাজত্ব বা 100 দিনের রাজত্ব কী। 3 নম্বর, কোর্ট নেপোলিয়ন কী, এর গুরুত্ব লেখো। 4 নম্বর যে কোশ্চেনটা থাকছে, নেপোলিয়নকে কেন বিপ্লবের সন্তান বলা হতো। 5 নম্বর, লিজিয়ন অফ অনার কি, এর সঙ্গে বোনাপার্ট মতবাদ কি। নেক্সট, টিকা লেখো। দেখো এখানে কতগুলো টিকা রাখা হয়েছে, ওয়াটারলু যুদ্ধ, ট্রাফালগারের যুদ্ধ, উপদ্বীপের যুদ্ধ, লাইপজিগের যুদ্ধ, নীলনদের যুদ্ধ। তো এইগুলো তোমরা টিকা হিসেবে রেডি করে রাখবে। নেক্সট চলে এসো 7 নম্বর যে কোশ্চেনটা আছে, রাইন রাষ্ট্রসংঘ বা কনফেডারেশন অব দ্য রাইন কি, এর সঙ্গে পোড়ামাটি নীতি কি। 8 নম্বর যে কোশ্চেনটা আছে, বার্লিন ডিক্রি কি, এর সঙ্গে অর্ডার ইন কাউন্সিল কি, এটি কেন প্রবর্তন করা হয়েছিল। 9 নম্বর, নেপোলিয়ন কিভাবে ইউরোপকে পুনর্গঠন করেছিলেন। 10 নম্বর যে ইম্পর্টেন্ট কোশ্চেনটা আছে, নেপোলিয়নের পতনে মহাদেশীয় অবরোধ ব্যবস্থার ভূমিকা কী ছিল। 11 নম্বর যে কোশ্চেনটা আছে, লিপজিগের যুদ্ধকে জাতিসমূহের যুদ্ধ বলা হয় কেন। 12 নম্বর, কাকে এবং কেন দ্বিতীয় জাস্টিয়ান বলে অভিহিত করা হয়। 13 নম্বর, টিকা, নেপোলিয়নের স্পেনীয় ক্ষত, এই সম্পর্কে টিকা লিখতে হবে। 14 নম্বর, নেপোলিয়নের মস্কো অভিযানের ফলাফল লেখো। এরপরে দেখো এখান থেকে 8 নম্বর যে কোশ্চেন থাকছে দেখে নাও, নেপোলিয়নের পতনের কারণগুলি লেখো, এই পতনে ইংল্যান্ড ও রাশিয়ার ভূমিকা আলোচনা করো। 2 নম্বর যে ইম্পর্টেন্ট কোশ্চেনটা এখান থেকে থাকছে, নেপোলিয়নের রাশিয়া অভিযানের কারণ কি, এর সঙ্গে নেপোলিয়ন এই অভিযানে কেন ব্যর্থ হলেন, অথবা নেপোলিয়নের রাশিয়া অভিযানের কারণ, গুরুত্ব, ফলাফল আলোচনা করো।
তো এই কোশ্চেনগুলো তোমরা দ্বিতীয় অধ্যায় অর্থাৎ বিপ্লবী আদর্শ নেপোলিয়নীয় সাম্রাজ্য জাতীয়তাবাদ থেকে ভালো করে রেডি করে রাখো। তো এই ছিল তোমাদের নবম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্টের জন্য ইতিহাসের উপর একটি সম্পূর্ণ সাজেশন। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো এবং আগের ভিডিওগুলো তোমরা যারা দেখোনি ডিসক্রিপশন বক্স লিঙ্ক থেকে দেখে নিও। আর পরের সমস্ত সাজেশনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে রেখো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।